অনেক শিক্ষার্থী আছে, তাদেরকে যখন একটি চিত্র দিয়ে বলা হয় যে দেখাও যে বা প্রমাণ করো, সে বইয়ে ভীতু হয়ে যায়, কারণ তার কাছে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। তুমি যদি যে কোনো একটি জ্যামিতি ভালোভাবে একবার বুঝে নিও, তাহলে যে কোনো জায়গাতে আসলে তুমি এটা সুন্দরভাবে আনসার করতে পারবে। তার জন্য প্রথমত প্রশ্নটি কী দেওয়া হচ্ছে আমরা একটু ভালোভাবে পড়ি। এ বি সি ত্রিভুজের ই এবং এফ যথাক্রমে সমান বাহু। একটু ভালো করে বুঝো। এ বি সি একটা ত্রিভুজ আছে, এর মধ্যে ই এবং এফ দুটি বিন্দু দেওয়া আছে। এ বি এবং এ সি এর মধ্যবিন্দু, এ বির মধ্যবিন্দু ই আর এ সির মধ্যবিন্দু এফ। এবং তোমাকে প্রমাণ করার কথা বা দেখানোর কথা বলা হয়েছে যে বি এফ ইজিক্যাল টু সি। এটা তুমি প্রমাণ করতে। এখন প্রশ্ন এটা কীভাবে প্রমাণ করতাম, সব তো এটার ভিতরে দেওয়াই আছে। কী যে লিখতাম আমার খাতার ভিতরে সেই জিনিসটা আমার মাথায় আসে না। তার জন্য প্রথমত দেখো, আমি যদি প্রমাণ করতে চাই বা দেখাতে চাই, আমি লিখলাম প্রথমত প্রমাণ। কি লিখলাম? প্রমাণ। প্রমাণ করার জন্য আমার প্রথমত কি প্রয়োজন? এক নম্বর প্রয়োজন, দুইটা ত্রিভুজ আমাকে আগে নির্ণয় করতে হবে। তো দুইটা ত্রিভুজ যদি আমি নির্ণয় করি, আমি প্রথমত লিখতে পারি এ বি এফ। এটা একটা ত্রিভুজ। তাহলে আমি লিখলাম প্রমাণের ভিতরে যে ত্রিভুজ কী দেওয়া আছে, এ বি এফ। এ বি এফ এটা একটা ত্রিভুজ। এবং আরেকটা ত্রিভুজ আমাকে নির্ণয় করতে হবে। আরেকটা ত্রিভুজ আমি কি পাই? এ সি ই। তাহলে আবার ত্রিভুজ পেলাম কি? এ সি ই। দুইটা ত্রিভুজ থেকে আমি কি কি প্রমাণ করব সেই বিষয়টি আমার এখানে উল্লেখ থাকবে। প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারছো? প্রথমত যে চিত্রটা দেওয়া আছে, চিত্র থেকে আমি দুইটি ত্রিভুজ আইডেন্টিফাই করলাম, এবং ওই দুইটা ত্রিভুজের প্রুফ বা প্রমাণটা এখন আমি দেখব কে কার সমান সমান আছে। প্রথমত প্রশ্ন আমাদের যেহেতু উল্লেখ করা আছে এ বি এবং এ সি এর মধ্যবিন্দু দেখাইতে, এরা যেহেতু সমান বাহু। কে সমান বাহু? এ বি এবং এ সি, তারা কি সমান বাহু। কিভাবে বুঝলাম? এখানে দেখো একটা দিক নির্দেশনা এরকম দেওয়া আছে, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু। আর সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে আমি লিখতে পারি এখানে কি লিখতে পারি? এ বি, এই যে এ বি ইজ ইকুয়াল টু এ সি। এ বি ইজ ইকুয়াল টু এ সি। প্রথমত প্রশ্ন, দুইটা ত্রিভুজ আমি ধরলাম, দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান আমি পাইলাম সমদ্বিবাহু ত্রিভুজ অনুযায়ী। এখন আমার প্রশ্ন হচ্ছে কোণ নির্ণয় করতে হবে। তো কোণ যদি নির্ণয় করে, এই যে আমি কোণটা নির্ণয় করলাম, একটু চিন্তা করো। এ কোণ দ্বারা এ বি এফ এই ত্রিভুজের একটা কোণ, আবার এ সি ই এই ত্রিভুজের আরেকটা কোণ। যে কোণ দ্বারা দুইটা ত্রিভুজ নির্ণয় করা হয় তাকে বলা হয় সাধারণ কোণ। তাহলে আমি লিখতেই পারি এমনটা যে এ বি এফ এরও এ একটি কোণ, আবার এ সি ই তারও এ একটি কোণ। কেন? তারা হচ্ছে কী ধরনের কোণ? সাধারণ কোণ। কি হবে? সাধারণ কোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ দ্বারা দুইটা ত্রিভুজ নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? সাধারণ কোণ। বা একটা বাহু দ্বারা দুইটা কোণ নির্দেশ করা হয় তাকে বলা হয় সাধারণ বাহু। যেহেতু আমি প্রথমত বাহু এবং কোণ পাই গেছি, এখন অপর একটা বাহু আমাকে নির্ণয় করতে হবে। এখানে লেখাই আছে যে এ বি এবং এ সি এর মধ্যবিন্দু। যেহেতু সে মধ্যবিন্দু, সেহেতু এ এফ এবং এ ই তারাও তো ইকুয়াল থাকবে। এটা তো আমরা বুঝতেই পারি। এ বির মধ্যবিন্দু যদি ই হয় এবং এ সির মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে মধ্যবিন্দু মানে এদিকে আর এদিকে তো সেম সেম সমান সমান থাকবে। সেই হিসেবে আমি লিখতে পারি এ এফ ইজ ইকুয়াল টু এ ই। কী লিখতে পারি? এ এফ ইজ ইকুয়াল টু এ ই। এখন তুমি চিন্তা করে দেখো, একটা বাহু, একটা কোণ, একটা বাহু, এই তিনটাই আমি প্রমাণ করে নিচ্ছি ইজিলি। সবসময় তুমি এই জিনিসটি মাথায় রাখবা যে সাইড অ্যাঙ্গেল সাইড বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই দুইটা অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রে তোমার মোস্ট ইম্পর্টেন্ট দুইটা স্বতঃসিদ্ধ নিয়ম। সেই অনুযায়ী আমি লিখতে পারি যে তারা সর্বাঙ্গ সম। কিভাবে আমি বুঝলাম? দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয় তাদেরকে বলা হয় সর্বাঙ্গ সম। আমি লিখতে পারি যে ত্রিভুজটি কে পাইছে? এ বি এফ। লিখলাম এ বি এফ। সর্বাঙ্গ সমর চিহ্নটা ইজিলি আমরা সবাই জানি। এবং ত্রিভুজ আরেকটা কে পাইছি? এ সি ই। এতটুকু যদি তুমি প্রমাণ করতে পারো, বেশি কঠিন না, জাস্ট বোঝার একটু চেষ্টা, তাহলে দুইটা ত্রিভুজকে যেহেতু আমি সর্বাঙ্গ সমতা প্রমাণ করে দিলাম, সেহেতু আমি লিখতে পারি যে বি এফ ইজ ইকুয়াল টু সি। সুতরাং বি এফ ইজ ইকুয়াল টু সি ই। আমি কিভাবে এটা লিখলাম? কারণ আমরা সবসময় জানি যে সর্বাঙ্গ সমতা যে আমরা প্রমাণ করছি কোন অনুযায়ী করছি, আমি এটাও লিখে দিতে পারি সাইড অ্যাঙ্গেল সাইডের স্বীকার্য অনুযায়ী। স্বীকার্য সাইড অ্যাঙ্গেল সাইড স্বীকার্য অনুযায়ী তারা সর্বাঙ্গ সমতা ত্রিভুজ। আর সর্বাঙ্গ সমতা ত্রিভুজের অনুরূপ যে কোণগুলা বা অনুরূপ যে বাহুগুলা থাকে তারা কি থাকে? সমান থাকে। সেই হিসেবে আমি লিখলাম এফ ইজ ইকুয়াল টু সিই। তাহলে তুমি একটা জিনিস কল্পনা করে দেখো, প্রথম অবস্থায় যখন তুমি চিত্রটা দেখছিলা কতটা ভয় তোমার ভিতরে জন্ম নিয়েছিল। এখন যখন তাকে আমি দুইটা ত্রিভুজে ভাগ করলাম,
তারপরে কোন বাহুটা আর কোনটা সমান সমান আছে, এই তিনটা যখন আমি প্রুভ করলাম, তারা হয়ে গেল কি সর্বাঙ্গ সম ত্রিভুজ। সর্বাঙ্গ সম হওয়ার কারণে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো কি থাকে, সর্বাঙ্গ সম থাকে। তাহলে যে কোনো একটা জিনিস বেসিক থেকে যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে আমার বিশ্বাস তুমি যে কোনো জ্যামিতি তোমার একবার ইজি লাগবে। তুমি পরে এমনটা করবা যে অঙ্ক থেকে জ্যামিতি আমার ভালো, কারণ কি তোমার কাছে চিত্র দেওয়া থাকবে, সেই চিত্র অনুযায়ী তুমি তাকে প্রমাণ করতে হয়। আর চিত্রটা যদি নাও দেওয়া থাকে, এমনভাবে তারা উল্লেখ করে দিব প্রশ্ন ভিতরে, তোমার চোখের সামনে দেখবে চিত্রটা তুমি নিজে নিজে অঙ্কন করতে পারতেছো। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।